আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 12 নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে যে যদি পি কিউ আর এইরূপ তিনটি উক্তি হয় যে পি শর্তায়ন কিউ এবং কিউ শর্তায়ন আর, তাহলে দেখাও যে পি শর্তায়ন আর। অর্থাৎ পি এর শর্তায়ন যদি কিউ হয় এবং কিউ শর্তায়ন যদি আর হয়, তাহলে দেখাও যে পি শর্তায়ন আর। এটা হচ্ছে আমাদের আজকের প্রমাণের বিষয়। তাহলে এই প্রশ্নটা 2012 এবং 16 সালে আসছে। আমরা কিন্তু বিগত দিনে যে অঙ্কগুলো দিছিলাম, যে ম্যাথগুলো আমরা সলভ দিছিলাম, তার থেকে এটা কিন্তু একটু ভিন্ন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা সমাধানে চলে যাব ডিরেক্ট। তাহলে আমাদের যে শর্ত আছে, সত্যতা ছক গঠন করি। একটা সত্যতা আমাদের এইটা প্রমাণ করতে গেলে একটা সত্যতা ছক গঠন করতে হবে। তাহলে সত্যতা ছক এখানে দেখেন যে তিনটা মান দেওয়া আছে, পি কিউ আর, এই তিনটা মান দেওয়া আছে। তাহলে তিনটারে আমরা মান নির্ণয় করতে হবে। মান আমরা ধরে নেব পি এর মান, কিউ এর মান এবং আর এর মান। ঠিক আছে, এখানে পি এর মান ধরে নিছি এবং কিউ এর মান যদি আমি ধরে নেই ট্রু ট্রু, তারপরে ফলস ফলস, তারপরে দুইটা ট্রু দুইটা ফলস, এরকম কিউ এর মানটা হবে। তাহলে ট্রু ট্রু ফলস ফলস। ওকে, এখন আর এর মান ধরে নেব আমরা ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। ওকে, একটা ট্রু একটা ফলস, এরকম করে ধরে নিছি। তাহলে পি এর মান এবং কিউ এর মান আমাদের যখন ধরে, পি কিউ এবং আর এর মান যখন আমাদের ধরে নেওয়া শেষ, এখন আমরা মেইন সমাধানে চলে যাব। দেখেন এগুলোর মান কিন্তু আমরা জাস্ট ধরে নিছি। তারপরে এখন যদি আমরা সমাধানের দিকে চলে যাই, আমাদের প্রথম যে কথাটা বলছে পি শর্তায়ন কিউ, তারপরে বলছে কিউ শর্তায়ন আর। ঠিক আছে, তাহলে পি শর্তায়ন কিউ এটার মান যদি আমি নির্ণয় করতে যাই, আমরা জানি শর্তায়নের শর্ত কি, যে ট্রু ফলস মিলে ফলস হয়। তাহলে ট্রু ফলস মিলে ফলস হবে। এই যে দুই জায়গায় আছে ট্রু ফলস, বাকি কোনো জায়গায় কিন্তু আর ট্রু ফলস নাই। তাহলে ট্রু ফলস মানে কি, এখানে আমি যদি দেই এরকম যে ট্রু ফলস মিলে হচ্ছে ফলস আর ট্রু ফলস মিলে হচ্ছে ফলস, বাকি সব ক্ষেত্রে সে ট্রু হবে। সব ক্ষেত্রে সে ট্রু হবে, এখানে একটা ট্রু এখানে একটা ট্রু, আর উপরের দুইটাতেও ট্রু। ওকে, তাহলে আমি সব জায়গাতে ট্রু বসাই দিছি, এই জায়গায় ট্রু ফলস মিলে ফলস হয়। তাহলে এখন দেখেন আমাদের কিউ শর্তায়ন আর দেওয়া আছে। কিউ শর্তায়ন আর মানে হচ্ছে কিউ এবং আর এর সঙ্গে একটা শর্তায়নের চিহ্ন আছে। তাহলে ট্রু ফলস মিলে ফলস হচ্ছে এই যে ট্রু ফলসে ফলস, এটা হবে ফলস। ওকে, তারপরে হচ্ছে যদি আমরা যাই একটু নিচে, এই যে একটা ট্রু ফলস আছে, ট্রু ফলস মিলে ফলস হবে, ট্রু ফলস মিলে ফলস হবে। ওকে, তারপরে দেখেন এখানে আর এরকম ট্রু ফলস নাই একসঙ্গে, তার মানে বাকি ক্ষেত্রে সে ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে সে ট্রু হবে। ওকে, বাকি সব ক্ষেত্রে আমি কিন্তু ট্রু বসাই দিছি। এখন দেখেন ট্রু ফলস মিলে ফলস হয়, বাকি সব ক্ষেত্রে সে ট্রু হবে। এখন পি শর্তায়ন কিউ এর মান তৈরি করে নিছি। এখানে দেখেন একটু, পি শর্তায়ন কিউ এর মান তৈরি করে নিছি এবং কিউ শর্তায়ন আর এর মান তৈরি করে নিছি। আমাদের প্রশ্নটা কি বলছে, এই দুইটা যদি হয়, এই দুইটা হয় মানে কি, এদের যোগজ দুইটাকে একসঙ্গে করলে এর সমান হবে, এটা আমাদেরকে বুঝাইতে চাইছে। ঠিক আছে, এর সঙ্গে শর্তায়ন হবে বা সমসত্ব হবে। বিষয়টা একটু ভালো করে বুঝবেন। এইটা যদি শর্তায়ন হয়, এটাও যদি শর্তায়ন হয়, তাহলে এই দুইটার যোগফল করার পরে এর সঙ্গে সমসত্ব হবে। কথাটা কিন্তু এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন এই দুইটার যোগজ যদি আমি করে নিই, যেহেতু এর মান এবং এর মান তৈরি করে নিয়েছি, এখন এই দুইটার যোগজ আমি তৈরি করতে পারবো। অর্থাৎ এটাকে যদি আমি পি ওয়ান ধরি, এটাকে যদি আমি কিউ ওয়ান ধরি, কথাটা একটু ছোট করার জন্য আপনি পি ওয়ান পি টু ধরে নিছি। হ্যাঁ, তাহলে পি ওয়ান এবং পি টুর যদি আমি যোগজ করি, তার মানে ট্রু ট্রু মিলে ট্রু হবে, এই যে ট্রু ট্রু মিলে ট্রু হবে। তারপরে নিচে দেখেন আরেকটা ট্রু ট্রু আছে, এই যে একটা ট্রু এই যে একটা ট্রু মিলে ট্রু হচ্ছে, আর আরও দুইটা ট্রু আছে, এই যে ট্রু ট্রু মিলে ট্রু হবে, এই যে ট্রু ট্রু মিলে, এইটা ট্রু ট্রু মিলে ট্রু হবে। ওকে, তাহলে ট্রু ট্রু মিলে ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে সে ফলস হবে। যোগজের সূত্র কিন্তু এটা, ট্রু ট্রু মিলে ট্রু হয়, বাকি সব ক্ষেত্রে সে ফলস হয়। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে পি শর্তায়ন আর এর মান নির্ণয় করা। আচ্ছা, পি এর মান এখানে দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। পি শর্তায়ন আর মানে কি, পি এবং আর এর মধ্যে সম্পর্ক, তাহলে ট্রু ফলসে ফলস হবে, তাহলে ট্রু ফলসে ফলস হবে।
আর যদি আমি একটু দেখি, এই যে ট্রু ফলসে ফলস হবে, এই এই সমানে ফলস হবে। তারপরে যদি আমি দেখি আর এইদিকে কিন্তু ফলস নাই, তার মানে বাকি ক্ষেত্রে সে ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে সে ট্রু হবে। ওকে, বাকি সব ক্ষেত্রে আমি ট্রু বসাই দিলাম। এখন দেখেন প্রথম প্রদত্ত যে কাজটা করব, অর্থাৎ পি শর্তায়ন পি শর্তায়ন কিউ এবং কিউ শর্তায়ন আর, এই দুইটার কিন্তু একটা মান তৈরি করে নিছে, এই যে যোগজের মান। তাহলে আমাদের যেটা প্রমাণ প্রমাণ করতে হবে যে পি শর্তায়ন পি ওয়ান, অর্থাৎ পি ওয়ান যেটাকে ধরে নিছি, এই যে পি শর্তায়ন কিউকে আমি পি ওয়ান ধরছি এবং কিউ শর্তায়ন আর কে আমি পি টু ধরছি, সেই দুইটার যোগজ করছি, এই যোগজ আবার এর সঙ্গে একটা শর্তায়ন হবে, তাহলে এটা সমসত্ব হবে। এটাকে আমি ধরে নিলাম পি থ্রি, ধরেন এটাকে আমি ধরে নিলাম পি থ্রি। ওকে, তাহলে এর সঙ্গে যদি আমি শর্তায়ন করি, দেখেন এইটার সঙ্গে সরি এইটার সঙ্গে এটা শর্তায়ন করলে ট্রু ফলস মিলে ফলস হওয়ার কথা, ট্রু ফলসে ফলস হবে। এখন আমি খুঁজবো যে ট্রু ফলসে ফলস আছে কিনা, ট্রু 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 ট্রু, এদিকে আছে ট্রু, এইদিকে আছে ট্রু, তার মানে ট্রু ফলস এক জায়গায়ও নাই, তার মানে বাকি সব ক্ষেত্রে সে কি হবে, ট্রু হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে সে ট্রু হবে, আমি সব ক্ষেত্রে ট্রু বসাই দিছি। ওকে, তাহলে দেখেন এইটা হচ্ছে কিন্তু আমাদের সমাধান। ওকে, তাহলে এখন আমরা এর সমাধান করে একটা ভাষা লিখতে পারি, যে প্রদত্ত ছক থেকে পাই, যে সত্যতা ছক থেকে পাই, সত্যতা ছক থেকে পাই, কি পাই, প্রথমে পি শর্তায়ন কিউ এর কথা বলা আছে এবং এবং কিউ শর্তায়ন আর এর কথা বলা আছে। এখন হলে হলে পি শর্তায়ন আর হবে। এখন তো এই হচ্ছে চ্যাপ্টার 1, কিন্তু আজ থেকেই ক্লোজ। তাহলে চ্যাপ্টার 2 এর পরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আপনারা চ্যাপ্টার 2 তে এটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।